ওয়াশের পর কোটিং করার আগে আমরা গাড়িটিতে যে কন্ডিশন এখন তা দেখাচ্ছি। মূলত গাড়ির উপরে অনেক ওয়াটার স্পট আছে, যার কারণে গাড়ির পেইন্টে অনেকটা ড্যামেজ হয়েছে। এছাড়া ঘষার কারণে, ক্লোথের ঘষার কারণে কালারটা ঘোলা হয়ে আছে। গালার উপরে মাকড়সা জালের মতো ছোট ছোট দাগ আছে। সো এই কাজগুলো আমরা রিমুভ করব। আগে কম্পাউন্ড করব, কাটিং পলিশ করব, যার কারণে 30 থেকে 50 মাইক্রনসের যে ক্লিয়ার কোটটা থাকে সেখান থেকে খুব পাতলা একটা লেয়ার আমরা কাট করে উপর থেকে যে দাগগুলো আছে সেগুলো আগে রিমুভ করব, তারপর কোটিং করব। গাড়িতে আমরা ডিটেইলিং পার্ট কমপ্লিট করেছি। পলিশের পরও কিছু কিছু দাগ আমাদের আসলে রিমুভ হওয়ার মতো না। অনেকে বলে যে কোন ধরনের দাগ রিমুভ হয় না, যেমন এখানে কালার উঠে গেছে, এই দাগটা পলিশের মাধ্যমে রিকভার সম্ভব না। আবার এখানে হচ্ছে কালারটা উঠে গেছে, এখানে ডেন্টের কাজ করাতে হবে, তো এটা হচ্ছে পলিশের মাধ্যমে রিমুভ হওয়ার মতো না। তো যারা হচ্ছে একটু পুরাতন গাড়িতে কোটিং করাতে চান বা গ্লাস কোটিং করান, ওই ক্ষেত্রে আগে এই দাগগুলো হচ্ছে ডেন্ট পেইন্টের কাজ কমপ্লিট করলে ভালো হয়। আর না হয় এই দাগগুলো এরকম যেখানে কালার উঠে গেছে বা এরকম ছোট ছোট কয়েকটা জায়গা আছে যেগুলো হচ্ছে ইটের কারণে বা পিচের কারণে ড্যামেজ হয়ে গেছে, ওই জিনিসগুলো আসলে রিকভার হয় না। বাট অনেক দাগ ছিল গাড়িতে, যার কারণে গাড়িটা ফেড হয়ে গেছিলো কালারটা, ওই দাগগুলো রিমুভ হয়ে গেছে, কারণ ক্লিয়ার কোটের উপর থেকে অনেকটা পেইন্ট কেটে গেছে। আর তাছাড়া হচ্ছে আমরা ওয়াশ করা হয়েছে, আইপিএ ক্লিনিং করা হয়েছে, অ্যালকোহল দিয়ে ফুল গাড়ির পেইন্ট ক্লিন করা হয়েছে, গাড়ির গ্লাসগুলো পলিশ করা হয়েছে, ছাদ সহ ইন্টেরিয়র কাজ করা হচ্ছে। তো এখন আমরা গাড়িতে কোটিং অ্যাপ্লাই করব। আলহামদুলিল্লাহ কোটিং করা শেষ, গাড়িতে ভালো লুক আসছে। আর সামনে কোনো দাগ নাই, একেবারে আয়নার মতো ক্লিয়ার হয়ে গেছে, লাইক কোনো দাগ নাই গাড়ির পেন্টে। বন্ধ হয়ে যাবে।